আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাইয়া, তোমাদের আগামী দ্বিতীয় পর্বের ক্লাসের মধ্যে দেখানো হয়েছে যে উদাহরণ 3টা কীভাবে করবা, এটার বিভিন্ন পদ্ধতিতে দেখানো হয়েছে। কিন্তু এবার তোমাদের আজকে আমি উদাহরণ 4টা দেখে দেবো যে উদাহরণ 4টা কি। তাই ভাইয়া আমি কোনো কথা বাড়াবো না, অঙ্কে চলে যাবো। আর ভাইয়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর অঙ্কগুলো করে তোমাদের কি কোনো উপকার হয় কি না সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দেবা। আর তোমাদের কি ভিডিও চাই বা কি সমস্যা সেগুলো একটু ভাইয়াকে কমেন্ট করে বলবা, ভাইয়া দেওয়ার চেষ্টা করবে। ওকে, কারণ ভাইয়াও কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট। হ্যাঁ, তো ভাইয়া আর কথা বাড়াবো না, আমরা অঙ্ক চলে যাবো। তো ভাইয়া উদাহরণ 4-এর মধ্যে বলছে যে a+b+c+d এর বর্গ কত। আমার বর্গের সূত্র কয়টা? 2টা। এই 2টা দিয়ে আমি অঙ্ক করবো। এই 2টা দিয়ে আমি অঙ্ক, তাহলে a+b+c+d এর বর্গ কত। আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করে দেখাবো। এই টাইপের অঙ্ক যত আসবে তুমি সবগুলো পাবা, যে সবগুলো অঙ্ক তোমার কাছে পানি পানি মনে হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটা করে শুরু করে দিই। তো ভাইয়া উদাহরণ 4 এটা যদি আমি সমাধান করি, তো ভাই সমাধান করলে ভাই অঙ্কটা ছিল হলো যে a+b+c+d বর্গমূলত হোল স্কয়ার। তোমরা এটা সবাই ভালো করে জানো। তাহলে আমার এখানের মধ্যে মনে করবো যে 4টা, তো ভাই ভাই এখানে 4টা, হ্যাঁ এখানে 4টা, তো তুমি 4টাকে ভাগ করে নেবে 2টা 2টা করে। মনে করবো যে এটা এ এটা বি। তাহলে এখানের মধ্যে যদি a+b এটা হলো প্লাস c+d, এটা আমি ব্র্যাকেটে ফেলালাম। তাহলে ভাইয়া তুমি দেখো, খেয়াল করো a+b হোল স্কোয়ার হয়েছে কি না। হয়েছে, a+b হোল স্কোয়ার হয়েছে না। তো এবার তুমি ভাববো যে a+b হোল স্কোয়ার সূত্র তো বসাও। ব্র্যাকেটে দিলাম। হ্যাঁ, সেকেন্ড বন্ধনী, ফার্স্ট বন্ধনীর মধ্যে এবার আমি তাহলে কি করব, এবার আমাকে এখানের মধ্যে করতে হবে যে a+b স্কোয়ার মানে a স্কোয়ার, এটা ভাববো যে আমার a, এটা ভাববো যে b, a স্কোয়ার প্লাস সূত্র 2 ইন্টু a+b ইন্টু c+d, মানে আমি a b বসাইছি, 2ab বসাইলাম আমি। হ্যাঁ, তারপর দেখো যে প্লাস হওয়ার পর আবার দেখো যে এখানে c+d, তাহলে এটা আমাকে হল স্কয়ার c+d। আর বন্ধনী যে আমি এটা আটকে দিলাম। আমার কথা কি বোঝা যায় ভাইয়া? তুমি কি আমার কথা বুঝছো? তোমরা তো আমার কথা বুঝছো। তাহলে তুমি এইভাবে করবা। এইভাবে করার পর তুমি আবার এখানে, তো এটা দেখো যে তোমার a+b হোল স্কয়ার সূত্র অনুযায়ী তুমি বসাইছো, a+b সূত্র অনুযায়ী তুমি বসাইছো। হ্যাঁ, এবার তুমি আরেকটা করবা যে তোমার এখানের মধ্যে দেখো যে আবার একটা সূত্র হয়, এইটা a+b হোল স্কোয়ার আবার c+d হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে তুমি ভাইয়া এটা কীভাবে, এটা সূত্র আমি বসাবো আগে। এটা সূত্র আমি কি বসাবো, তাহলে আমি ব্র্যাকেটটা বসালাম। তাহলে যদি আমি এটা সূত্র বসাই তাহলে আমার a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। ভাই এখানে কিন্তু ইন্টু মানে কি গুণ অবস্থায় আছে, এটা তুমি ভালো করে জানো, হ্যাঁ। তারপর এখানে ধরছে হয়েছে প্লাস এই দুইটা কি হবে, এই দুইটাতে আমি দুইয়ে থাকবে। 2 থাকার পর এখন তোমার চিন্তা করো যে এটা দিয়ে এই সিটাকে আমি কি করব, গুণ দেব। হ্যাঁ, এটা থেকে এটা গুণ হবে। তাহলে এখানে দেখো এটা তো ব্র্যাকেটের ভিতর যাবে। তাহলে এখানে আছে এসি, এটার সাথে এটা গুণ যাবে, আবার এটার সাথে আবার এটার গুণ যাবে। হ্যাঁ, তাহলে প্লাস এডি আবার প্লাস দেবো। আমার তো এটার কাজ শেষ, এর কাজ শেষ। তাহলে আবার এই বিটা দিয়ে আবার এই সিটাকে কি দেবো, গুণ দেবো। তাহলে কি বি সি আবার প্লাস এই বিটাকে দিয়ে আবার আমি এই ডিটাকে কি দিব, গুণ দিব। গুণ দিলে কি হবে, বি ডি হবে। ভাইয়া তুমি ভালো করে বোঝো, এটা এই সির সাথে একবার গেছে, এটা একবার সির সাথে গেছে, তারপর বির সাথে গেছে, এর কাজ শেষ। তারপর এই বিটা সির সাথে একবার
ডির সাথে একবার, এটার কাজ শেষ। তারপর এটা আমি ব্র্যাকেটের মধ্যে আটকে দিই। আটকে দেওয়ার পর দেখো এখানে তো প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, তাহলে সি স্কোয়ার প্লাস টোয়াইস সি ডি প্লাস ডি স্কোয়ার। তারপর এটা আমি ব্র্যাকেটে আটকে দিলাম। আমার কথা কি বোঝা যাবে? অঙ্ক কি তোমরা বুঝছো নাকি বোঝো নাই? একটু ভালো করে খেয়াল করো, তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। হ্যাঁ, তারপর এখন আমি অ্যান্সারগুলো তুলবো। তো ভাইয়া আমি অ্যান্সারগুলো যদি তুলি তাহলে আমি কীভাবে তুলবো? এখানের মধ্যে ভাইয়া তুমি খেয়াল করো, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আবার একটা স্কোয়ার, স্কোয়ারগুলোকে আমি আলাদা করে নিই নাকি? আমি স্কোয়ারগুলোকে আলাদা, এ স্কোয়ারের পর বি স্কোয়ার বাই সি, তারপর কি আছে সি স্কোয়ার আছে, আবার প্লাস ডি স্কোয়ার আছে। আমার স্কোয়ারগুলো আলাদা করা শেষ। তারপর কি আছে টু এ বি আছে, আবার টু ডি মানে সি ডি, টু ডি সি। তারপর এখানের মধ্যে আবার খেয়াল করবা, এটা তো হয়, এটা হয়। তারপর দেখো তো আমি এগুলো প্রথমে আমার দেওয়া আছে টু এ বি, তারপর কি লিখবা টু ডিসি, তুমি আগে চাইলে এটাও লিখতে পারো, বা তোমার এখানের মধ্যে টু এ বি এসে তুমি একটু মিলাই লিখবা। তো ভাই এটা হওয়ার পর এখানের মধ্যে দেখো যে এই টুটা এর সাথে গুণ যাবে, আবার এর সাথে গুণ যাবে, এর সাথেও গুণ যাবে, আবার এর সাথেও গুণ যাবে। হ্যাঁ, তাহলে আমার এখানে টু এসি হয়, আবার প্লাস টু এডি হয়, আবার প্লাস টু বিসি হয়, তারপর আবার প্লাস টু ডি না বি ডি হয়, টু কি হয়, টু বিডি হয়। আর আমার শেষে আছে কি প্লাস টু সি ডি। আমার কথা বুঝছো তো, তাই না? আমি আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। তো আমাদের এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা কিন্তু বি, হ্যাঁ এটা বি। তো ভাইয়া এই অঙ্কগুলো তোমাদের অনেকেই ভুল করো। হ্যাঁ, তো ভাইয়া ভুল করা যাবে না। এই অঙ্কগুলো খুবই ইজি একটা অঙ্ক, যে তোমাদের শুধু একটু বুঝতে হবে, একটু বুঝলেই তুমি পাবা, আর কিছু না, একটু বুঝলেই তুমি পেয়ে যাবা। তো তোমাদের এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ারের বর্গ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু বিডি প্লাস টু সিডি। এটা হলো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর। ভাই এখন যে তোমাদের কোন ভিডিও লাগবে কি লাগবে না আমাকে বলবা, আমি তোমাদের ওই অঙ্কগুলো করে দেবো। এবং আমি সবগুলো অঙ্কর সিরিয়ালি দিতে থাকবো, এবং আমি অন্যান্য ক্লাসেরও ভিডিও আপলোড করব। তোমাদের কে কোন ক্লাসের সবাই আমাকে কমেন্টে বলে দেবা। ওকে ভাইয়া? তাহলে আজকের জন্য এ পর্যন্ত। এবং হ্যাঁ, আরেকটা ভাইয়া, আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই ভিডিওগুলো দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা দেখতে পারো। ওকে, এখনও আপলোড দিইনি, 1-2 দিনের মধ্যে দেবো আর কি। হ্যাঁ, যখন দেবো তখন তোমাদের বলে দেবো, তোমরা একটু গিয়ে দেখে আসবা। ওকে ভাইয়া, তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।